আপনি কি কখনো ভেবেছেন জান্নাতে কি সহবাস বা শারীরিক মিলন সম্ভব? একজন মুমিন জান্নাতে কয়জন হুর পাবেন? আর সেই মিলন দুনিয়ার চেয়ে কতটা আলাদা হবে? আজ কোরআন ও সহি হাদিসের আলোকে এই রোমাঞ্চকর তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে চমকে দেবে। ইসলামী আকিদা অনুযায়ী জান্নাত কোনো স্বপ্ন নয়, বরং একটি শারীরিক ও আত্মিক জগৎ। সেখানে মানুষের ক্ষুধা লাগবে, মানুষ তৃপ্ত হবে এবং দাম্পত্য সুখও ভোগ করবে। দলিল: সাহাবিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি জান্নাতে সহবাস করতে পারব? রাসূল মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, জান্নাতীরা সহবাস করবে। সহি ইবনে হিব্বান। তবে মনে রাখবেন, জান্নাতের সহবাস দুনিয়ার মতো ক্লান্তি বা অপবিত্রতা, বীর্যপাত বা গোসল ফরজ হওয়া বয়ে আনবে না। সেখানে কোনো বীর্য নেই, কোনো কষ্ট নেই, কেবলই থাকবে অপার আনন্দ। জান্নাতে প্রত্যেক পুরুষকে কমপক্ষে 2 জন করে দুনিয়ার স্ত্রী, যারা জান্নাতি হবে, দেওয়া হবে। তবে হুরদের সংখ্যা নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। সাধারণ জান্নাতি: সর্বনিম্ন স্তরের একজন জান্নাতিকেও কমপক্ষে 72 জন হুর দান করা হবে। শহীদদের মর্যাদা: যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন, হাদিস অনুযায়ী তারা শুরুতেই 72 জন হুর পাবেন। হুরদের রূপ: এক একজন হুর এতই সুন্দরী হবে যে তাদের হাড়ের মজ্জা পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে। তারা চিরকুমারী হবে। আপনি যখনই তাদের কাছে যাবেন, তাদেরকে কুমারী হিসেবেই পাবেন। সহবাস ও শারীরিক সক্ষমতা কেমন হবে? জান্নাতের আনন্দকে পূর্ণতা দিতে আল্লাহ জান্নাতীদের বিশেষ সক্ষমতা দান করবেন। 100 পুরুষের শক্তি। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন মুমিনকে সহবাসের ক্ষেত্রে 100 জন পুরুষের সমান শক্তি দেওয়া হবে। তিরমিজি। কোনো ক্লান্তি নেই। দুনিয়াতে সহবাসের পর মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু জান্নাতে কোনো অবসাদ বা ক্লান্তি থাকবে না। সময় ও আনন্দ। হাদিসে এসেছে, জান্নাতের এক দিন দুনিয়ার 1000 বছরের সমান হতে পারে এবং জান্নাতীরা দীর্ঘ সময় ধরে এই অনাবিল আনন্দে মগ্ন থাকতে পারবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। জান্নাতের আর কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।